নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে যে জল্পনা সারা দেশ জুড়ে, সেটা কিন্তু বরাবরের জন্য বর্তমান ছিল। এবার সেই জল্পনা কাটাবার জন্য মুখ খুলতে দেখা গেল গেরুয়া শিবিরকে। তারা বলছেন 2003 সালে যে সমস্ত ব্যক্তির নাম ভোটার তালিকায় আসেনি, তারা নির্বাচন কমিশন পক্ষ থেকে যে নথিপত্র প্রমাণ হিসেবে দেওয়ার জন্য বলা হয়েছে, সেই নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গিয়ে যদি আবেদন জানান, তাহলে কিন্তু তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হবে। সেই নথিগুলির মধ্যে রয়েছে এলআইসির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, জন্ম কার্ড বা এই ধরনের আরও মোট 11টি নথি। এগুলির মধ্যে যে কোনো একটি নিয়ে গিয়ে যদি আবেদন করা হয়, তবে কিন্তু তার নাম ভোটার লিস্টে আসবে। কিন্তু এছাড়াও আরেকটি প্রশ্ন করতেও দেখা গেল, যে বলা হচ্ছে যে এই সমস্ত নথিগুলির মধ্যে যদি কোনোটি একটিও না থাকে কারোর কাছে, তবে ঠিক তাদেরকেই কিন্তু চিহ্নিত করতে এই সংশোধনী যে ভোটার লিস্ট, সেটি আনার কথা বলছেন বিজেপি সরকার। এছাড়া আর কি কি কথা বললেন শুনুন। নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে একটা প্রশ্ন বারবার উঠছে যে 2003 সালে ভোটার তালিকায় নাম এলো, বাবা মা তার উত্তর প্রজন্ম সবার নাম এখানে থাকে, শুধু বাবা মার এপিক নাম্বারটা দিলেই হয়ে যাবে, তাদের ছেলে সন্তান সন্ততি সবার নাম উঠে যাবে। কিন্তু 2002 সালের শেষ হওয়া যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে যদি আমার বাবা মার নাম না থাকে, 2002 সালে যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের পরে যে তালিকা প্রকাশ হয়েছিল, সেই তালিকায় যদি আমার বাবা মার নাম না থাকে, যদি আমার নাম না থাকে, আমার পরিবারের কারোর নাম না থাকে, তাহলে আমরা কি এবার বাদ পড়ে যাব? একেবারেই না। বিহারের যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে, সম্ভবত সেটি সারা দেশে প্রকাশিত হবে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে 2003 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে, পরবর্তীকালে যে কোনো নাগরিক এখানে বসবাসের জন্য 11টি নথি চিহ্নিত করে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনারা স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, এলআইসির কোনো ডকুমেন্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, জমির কাগজপত্র দিতে পারেন। ওই 11টি যে নথি প্রমাণের কথা বলেছে, তার যে কোনো একটি সহ আবেদন করলেই তাদের নাম ভোটার তালিকায় থাকবে। এবার আপনি বলবেন যে এই 11টি যে নথিপত্র দিতে বলা হচ্ছে, তার কোনোটিই আমার নেই। নির্বাচন কমিশন তো সেই কারণেই সেই ভোটারদেরই চিহ্নিত করতে চাইছে। যদি 2003 সালের পর থেকে গত 25-30 বছরে কোনো নাগরিক এখানে মানে তথাকথিত ব্যক্তি এখানে ভোটার হয়েছে, নাগরিক না, কিন্তু তার কোনো ডকুমেন্ট নেই, স্কুল সার্টিফিকেট নেই, জমির কাগজ নেই, এলআইসি নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ব্যাংকের পাসবই নেই, কোনো কিছুই নেই, কিন্তু তার শুধুমাত্র ভোটার তালিকায় ভোটার কার্ডটি আর রেশন কার্ডটি আর আধার কার্ড রয়েছে, সেই হচ্ছে সন্দেহজনক ভোটার। এবং তাদেরই বাছাই করার কাজ নির্বাচন কমিশন করেছে। কিন্তু এই 11টি নথির যে কোনো একটি থাকলে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ নাম্বার যাবে।